বাড়িতে বসে বসে এবার মোটিভেশনাল স্পিচগুলো শোনা বন্ধ করো, বরঞ্চ সেই জায়গায় এবার রাস্তায় বেরিয়ে मोटिवेशन क्रिएट करार चेष्टा करो। राधा व्यूअर्स, আমি রবিন। एक नया ब्लॉग में आप सभी का स्वागत है। अच्छा ठीक है, বাংলাতেই ফিরছে। তো অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনের মতো সেই একই রুটিন, অফিসে গিয়ে কাজ সামলানো আর কাজের ফাঁকেতে একটুখানি সময় পেলে বাইরেটা একটু ঘুরে দেখা। আর হাওড়া 10 নম্বর সালকে এগুলো হচ্ছে এমন একটা জায়গা যেখানে এক বোতল মিনারেল ওয়াটার ফেললেও বন্যা হয়ে যায়। যাই হোক, আজকে দুপুর করে একটু বেরিয়ে পড়েছিলাম মিয়ামোড়াতে গিয়ে একটা কেক কেনার জন্য অফিসের একজন এমপ্লয়ির বার্থডে সেলিব্রেশনের পারপাসে। দেন আজকের মতো অফিস আবার শেষ করে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। তবে হ্যাঁ, বাড়ি ফেরার উদ্দেশ্যে না। আলটিমেটলি আমি ব্লগিংটা চালু করেছি একটা নতুন এনার্জির সাথে, তাই চেষ্টা চালিয়ে যাবো তোমাদের নিত্য নতুন প্রত্যেক দিন কিছু দিতে, যাতে আমার আর তোমাদের কারোরই না বোরিং ফিল হয়। তাই আজকে চলে গেছিলাম এমন একটা জায়গাতে যেখানে গেলে মনটা সত্যিই শান্ত হয়ে যায়। ইয়েস, আমি কথা বলছি হুগলির বনমালীপুরের ব্রহ্মদত্ত ধামের কথা। আর আজকে এতটাই ভালো সময় গিয়েছিলাম, গিয়েই দেখি প্রভুর আরতি চলছে। একে তো অফিস থেকে যেতে অনেকটা দেরি হয়ে গেছিলো, আর তার থেকেও চারিদিকটা বৃষ্টি হয়েছিল বলে লোকজন খুব কমই ছিল সেই সময়। যাই হোক, তো মন্দিরটা ভালো করে ঘুরে মহাপ্রভুকে নিজের দর্শন জানিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম। তো ওখানে মাজুর পঞ্চানন এই ভাইটার সাথে দেখা হলো, যে দেখেই বলছে দাদা তোমার ভিডিও আমি প্রত্যেকদিন দেখি। সেখানে গিয়ে একটা কিউট বাচ্চাকে দেখতে পাই, মহারানীর মতো বসে নিজের রোলটা এনজয় করছিল। তো এইভাবে আর একটা দিনের সমাপ্তি করলে আমি চললাম বাড়ি। তোমরা প্রত্যেকে খুব ভালো থেকো, আর প্লিজ আমি ফলো করো। হরে কৃষ্ণা।